ওই সামাজিকতা হলো আমরা সবাই পাতলা মিহিন শরী, এমন শাড়ি নেট মশারির মতো শাড়ি পইরা নিজের শরীরটা অন্য এলাকার যুবকদেরকে, অন্য এলাকার বৃদ্ধদেরকে, অন্য এলাকার পর পুরুষকে আমরা দেখাবো। আর তুমি এই বোরকা, কালো বোরকা পইরা যাইবা, আমাদের সমাজের লগে তোমার সমাজ মিলবে? সামাজিকতা আছে। নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার বলেন, 6টি কারণে 6 ধরনের নারীরা জাহান্নামে যাবে। 6টি কারণে 6 ধরনের নারীরা জাহান্নামে যাবে। চিল্লায়া বলেন কয় ধরনের? কয় ধরনের? নাম্বার 1, যে সমস্ত নারীরা মাথার মধ্যে ওড়না দেয় না, কাপড় দেয় না, মাথাটা খোলা থাকে, চুল খোলা থাকে। নবীজির হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, ও বেপরদার নারীরা, ও আমার লালমোহনের গজারিয়ার নারীরা, কথাগুলো ভালো করে বুঝবেন। ওরে মা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না, আমি কোরআন থেকে বলছি, নবীজির হাদিস থেকে পরিষ্কার বলে দিলাম। যেই নারীরা মাথাগুলা খোলা রাখে, যেই নারী মাথার উপরে ওড়না রাখে না, কাপড় রাখে না, মুখটা ঢাকা রাখে না, আমার নবীজি পরিষ্কার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই নারী মাথার চুল দেখানোর কারণে, পরপুরুষ নারীর চেহারার দিকে তাকানোর কারণে, নারীর চুলগুলা দেখানোর কারণে নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, ওই নারী জাহান্নামে যাবে। কোথায় যাবে? বর্তমানে আমাদের দেশের ফেরিওয়ালারা গ্রামে গ্রামে আসে না? নাই আসে না? সবাই না, কিছু আমাদের মা বোনদের চুল অনেক লম্বা। আরেকটা সিস্টেম বাইর হইছে, ফেরিওয়ালারা মনাক্কা বেচে, চানাচুর বেচে, এই সেই বিক্রি করে, খোপা বিক্রি করে। আমাদের দেশের মা বোনেরা ফেরিওয়ালারকে চুল দিয়া মনাক্কা কিনে, চানাচুর কিনে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। নবীজির হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, মানুষের চক্ষু বিক্রি করা হারাম, মানুষের চুল বিক্রি করা হারাম, মানুষের অন্তরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম, মানুষের বিক্রি ব্লাড বিক্রি করা জায়েজ নাই, মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। এই জন্য নবীজিও বলে গিয়েছেন, কোন মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষগুলাকে কবরের মধ্যে রাখা হয় কেন? মানুষের হাতগুলা দামি, মানুষের শরীরটা দামি, মানুষের চুলগুলা দামি, মানুষের চেহারাগুলা দামি, মানুষের সমস্ত অঙ্গগুলা দামি। এই জন্য মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষগুলাকে কবরস্থ করা হয়, যেহেতু মানুষের চুলগুলা, শরীরগুলা দামি। কথাগুলা ভালো করে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আপনি যেই ফেরিওয়ালাকে নিজের মাথার চুলগুলা বিক্রি কইরা আপনি কিছু কিনলেন, পরিষ্কার নবীজির হাদিসের মধ্যে আপনার চুলগুলা বিক্রি করা জায়েজ নাই, হারাম। আপনার এই চুলগুলা পরপুরুষে দেখলো, পরপুরুষ এই চুলগুলা নিয়ে অন্য কাজে লাগাইলো। মানুষের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই, অঙ্গ কিনাও জায়েজ নাই, বিক্রি করাও জায়েজ নাই। ফতুয়া স্বামী, কথা বোঝেন নাই? আমাদের সমাজের মা বোনেরা চুল বিক্রি করে। নবীজির হাদিসের মধ্যে 1 নম্বর বলেছেন, যেই নারীরা, যেই মহিলারা মাথার ওড়না দেয় না, মাথা খোলা রাখে, চুল খোলা রাখে, তারা জান্নাতি না জাহান্নামী? চিল্লায়া বলেন, জান্নাতি না জাহান্নামী? নাম্বার 1 বলেন না। বাড়িতে যায়, আমি জানি হুজুর মানুষ মেহমান দূর থেকে এসে বলে গেছি, বাড়িতে যায় বললে দেখবেন মহিলারা দোয়ান শুরু করবো, কত নতুন হাদিস লয়ে আইছেন। আমরা তো ডিজিটাল যুগের নারী, ডিজিটাল ব্যবস্থাপনা সবকিছু আমরা করতে পারি, চুল খোলা রাখলে সমস্যা কি? নবীজির হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন, যে মা বোন মাথার চুল খোলা রাখে তারা জান্নাতি না জাহান্নামী? স্বামী স্ত্রী 2 জন ঝগড়া বাজছে, কি লিয়া? 2 জন ঝগড়া বাজছে স্বামী স্ত্রী। কি নিয়ে ঝগড়া? স্বামী 50,000 টাকা দামের বেতন চাকরি করে, এক স্কুলের হেডমাস্টার, স্ত্রী আরেক স্কুলের হেডমাস্টার নেই। 2 জন 50 করে 1 লাখ টাকা বেতন পায়। 2 জনের ক্ষমতা কম না, দামও কম না, 2 জনেই হেডমাস্টার, 2 জনেই বড় শিক্ষিকা, শিক্ষক, 2 জন খুব সম্মানী, কিন্তু ঘরে আইলে ভাত পায় না। সকালবেলা কোন রকম নাস্তা পানি কইরা যায়, দুপুরে আসলে দেখে ঘরের মধ্যে কোনো ভাত নাই। স্বামী কয় ভাত কই? স্ত্রীকে আমি কেমনে জানি? তুমি কেমনে জানো? তুমি ভাগ করবা না? কেন ভাগ করো? তুমি 50,000 টাকা দামের চাকরি করো, আমিও 50,000 টাকা দামের চাকরি করি, দুজনের চাকরি হয়, পদবি হয়, সম্মান হয়,
তো দুজনের সম্মান যেহেতু এক, আমি ভাত পাকাই তুমিও পাকাও, আমি একবেলা পাকাই তুমিও একবেলা পাকাও, সমস্যা কি? দুজনে এই কিলাকিলি কইরা 6-7 মাস পর্যন্ত একজনের বনামরিদ নাই, ঝগড়া আর ঝগড়া, ঘরের মধ্যে 6 মাস পর্যন্ত একজনের সাথে একজন কথা বলে না, একজনের সামনের ঘরে শোয় আরেকজনের ভিতরের ঘরে শোয়, 6 মাস পর্যন্ত কথা বলে না। মুরব্বীরা বেজার হইবেন না, উদাহরণের জন্য বলি, দুজনের মধ্যে ঝগড়া, কিসের ঝগড়া? দুজন সমান, দুজন হেডমাস্টার, দুজন 50,000 টাকা ইনকাম করে, এই জন্য একজনের সাথে তর্ক বিতর্ক কইরা 6 মাস পর্যন্ত কথা বলে না। গভীর রাত্রে ঘরের মধ্যে ঢুকছে চোর ঢুকার পরে ওই যে নারী মহিলা হেডমাস্টার সামনের ঘরে শুয়ে রয়েছে স্বামীর লগে জিদ কইরা, উনি আসতি 6 মাস পরে আসি স্বামীর লগে স্বামীর পাশ দিয়া সুন্দর মতো শুয়ে রয়েছে। তো স্বামী কয় দিন না কাল না হতে না বুঝতো না, এই আমার গাল লগে কেড়ে বাজে, তো ছায়া দেয় নিজের বউ, তো অসলাট মাইরা দেয় বউ। স্বামী তো মামা 3 দিছে লাগে, আল্লাহ অনেকদিন বড় হইলো, 6 মাস পরে একটু বাসে দিয়ে আইছে, আল্লাহ আমার বউরে তুমি হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আঙ্গ মধ্যে মিলঝুল বাড়াইয়া দাও। স্বামীকে স্ত্রী কেমন শুরু করছেন, কথা আস্তে কম, আস্তে আস্তে কথা বলেন। কেন আস্তে কথা বলতাম? ঘরের মধ্যে চোর ঢুকছে। ঘরের মধ্যে কি ঢুকছে? স্বামীকে ঘরের মধ্যে চোর ঢুকলে কি হয়েছে? আর চোর ঢুকলে কি হয়েছে? সন্দুক ভরা শাড়ির অভাব নাই, হ্যাঁ সন্দুকের মধ্যে টাকা পয়সার অভাব নাই, আমার স্বর্ণ গয়নার অভাব নাই। এই চোর যদি এই অবস্থায় ঘরে ঢুইকা সব স্বর্ণ অলংকার নিয়ে যায় তাহলে কি অবস্থা হইব? তো কইতেছে তো আর সমস্যা কি? আমি দিছি তুমি কিনছো, আমি দিছি টাকা দিছি আমি, এখন চোর নিলে সমস্যা কি? তো সমস্যা তো এটা না, যদি সবকিছু নিয়ে যায় পাবো কোথায়? আওয়াজ করেন না, ঘরের মধ্যে চোর ঢুকছে কথাবার্তা বললেন না। এবার মুরব্বী কয়, ও চোর মিয়া তুমি কি ঘরের মধ্যে আছো না ঘর থেকে একটু দূরে চলে গেছো? আরো জোরে জোরে চিল্লায়া কয়, মাতারি কয় পাগল তার সিরা কোথাকার, বলছি কথা বলতে না, আরো জোরে চিল্লায়া কথা বলে। আরে বেটা থাম, কিসের জন্য থামতাম? ও চোর বেচারা তুমি কি ঘরের মধ্যে আছো না ঘরের বাহিরে গেছো? যদি ঘরের মধ্যে থাকো আরো কিছুক্ষণ থাকো, আর যদি দূরে চলে যাও তারা